2027 বিশ্বকাপে কোয়ালিফাই করার জন্য বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজ উভয় দলের জন্যই খুবই গুরুত্বপূর্ণ। এই জন্য এই সিরিজটার অন্যরকম একটা গুরুত্ব রয়েছে। ওয়েস্ট ইন্ডিজ বাংলাদেশের সাথে প্রথম ওডিআই ম্যাচ হেরে যাওয়ার পরে ওয়েস্ট ইন্ডিজ একটা জিনিস খেয়াল করলো যে এই পিচে জয়লাভ করতে হলে সম্পূর্ণ স্পিন নির্ভরশীল প্ল্যানিং করতে হবে, যার ফলে তারা দলের বাইরে থেকে আকিল হোসেনকে তারা ওয়েস্ট ইন্ডিজ থেকে উড়িয়ে নিয়ে আসে এবং এই আকিল হোসেন ম্যাচের দিন ভোর 5টায় এয়ারপোর্টে ল্যান্ড করে। পরবর্তীতে 1টার দিকে আকিল হোসেন মাঠে খেলতে নামে এবং ব্যাটিং বোলিং উভয় ক্ষেত্রেই আকিল হোসেন দেশের জন্য দলের জন্য ভূমিকা রাখে। অ্যাটলাস সুপার ওভারে আকিল হোসেন বোলিং করে ওয়েস্ট ইন্ডিজকে ম্যাচ জিতাতে সক্ষম হয়। আকিল হোসেন সাংবাদিকদেরকে বলছেন যে প্রথম ওডিআই ম্যাচ আমি যখন দেখছিলাম তখন আমার কাছে মনে হচ্ছে আমার টিভির স্ক্রিনে মনে হয় সমস্যা। পরবর্তীতে এখানে এসে দেখলাম যে না, পিচের রংটাই কালো। আজকের এই ম্যাচ নিয়ে আলোচনা করতে গেলে সবচেয়ে বড় যে বিষয়টা সেটা হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের মাইন্ডসেট। আপনি চিন্তা করতে পারেন ওয়ার্ল্ড ক্রিকেটে, বিশেষ করে ওডিআই ক্রিকেটে এই প্রথম একটি দল তারা 50 ওভার স্পিন বল করেছে। এটা কল্পনা করা যায়? এটা কি সম্ভব? ওয়েস্ট ইন্ডিজ সেই সাহস, সেই চেতনা এবং যুক্তির ভিত্তিতে ওয়েস্ট ইন্ডিজ সেই কাজটা করেছে। বাংলাদেশকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে। বাংলাদেশের জন্য এটা ছিল একটা ম্যাচ, আর আকিল হোসেনের কাছে এই ম্যাচটা ছিল তার নিজের সাথে নিজের একটা যুদ্ধ। তার কাছে কোনো এক্সকিউজ নাই। তবে বাংলাদেশ দল রিশাদ হোসেনের 14 বলে 39 রানের ঝড়ো ইনিংসের পরে একটা ভালো স্কোর সংগ্রহ করতে সক্ষম হয়। তবে লাস্ট ওভারে লাস্ট বলে নুরুল হাসান সোহানের সেই ক্যাচ মিস, আমার কাছে মনে হয় এটা সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট। সুপার ওভারে বাংলাদেশ হারবে এটা খুবই সাধারণ বিষয়। এখন আমার কাছে চিন্তা হয় এই রকম মাইন্ডসেট নিয়ে একটা দল কিভাবে তারা খেলছে। আজকের ম্যাচে সবচেয়ে গুড লুকিং ব্যাটিং যদি বলা হয় সেটা করেছেন রিশাদ হোসেন, বাট সুপার ওভারে সে নাই। আজকে ওয়েস্ট ইন্ডিজ 50 ওভার তারা স্পিন বল করেছে, সেখানে বাংলাদেশের এতটুকু আগ করলে ধরলো না যে সুপার ওভারে আমরা স্পিন বল করি। স্পিন বলে টার্ন হচ্ছে, বল বুঝতে ব্যাটসম্যানদের সমস্যা হচ্ছে। মুস্তাফিজ সে যত যাই করুক না কেন সে তো স্পিনের মতো করতে পারবে না, তার বলে তো গতি থাকবে, যেটা ব্যাটে লাগার জন্য বাউন্ডারি হওয়ার জন্য অনেকটা সহজ। সব মিলিয়ে বাংলাদেশ মহিলা দল ওডিআই ওয়ার্ল্ড কাপে সাউথ আফ্রিকা এবং শ্রীলঙ্কার সাথে হেরে যাচ্ছে। ঠিক তেমনিভাবে বাংলাদেশ পুরুষ দল মিরপুরের মতো জঘন্য উইকেটে, যেটা আন্তর্জাতিক ক্রিকেটের সাথে কোনো মিল নেই, আইসিসি থেকে কেন বাংলাদেশের এই স্টেডিয়ামকে নিষিদ্ধ করছে না সেটাও আমাদের বোঝাপড়ার বাহিরে। তবে বাংলাদেশের দর্শকরা অনেক বেশি আপসেট, তারা এটা নিতে পারছে না, কেননা এই সিরিজটা খুবই গুরুত্বপূর্ণ ছিল। পুয়ার ক্যাপ্টেন্সি, এজন্য আমি বলেছিলাম বাংলাদেশে ক্যাপ্টেন ম্যাটেরিয়াল যদি কেউ থাকে আকবর আলী। আকবর আলী নিজেকে প্রমাণ করেছেন বারবার। আমরা তাকে এখন পর্যন্ত ইন্টারন্যাশনাল ক্রিকেটের 3টা ফরম্যাটের একটা ফরম্যাটেও তাকে আমরা এখনো অন্তর্ভুক্ত করি নাই। এটা খুবই দুঃখজনক। তবে ওয়েস্ট ইন্ডিজ দলের জন্য অনেক অনেক শুভকামনা, কেননা তারা যে ক্যারেক্টার শো করেছে, এই উপলব্ধি, এই ক্যারেক্টার বাংলাদেশ দেখাতেই পারলো না। এখানেই পার্থক্য হয়ে যায় ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন এবং অনভিজ্ঞ দলের পার্থক্য। এই ব্যাপারে আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই আমার সাথে শেয়ার করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।